এবার ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে কোরবানির হাট। বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় কিছুটা সমস্যা হলেও উৎসুক দর্শনার্থীদের ভিড়ে বেশ জমে উঠেছে রাজধানীর পশুর হাট। নানা আকারের পশু আসতে শুরু করেছে এসব হাটে। ক্রেতার সমাগম কম হলেও বিক্রেতারা মনে করছেন বেচা কেনার সময় গড়ালেই বিক্রি হয়ে যাবে পশু। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠের অস্থায়ী পশুর হাটে সবার দৃষ্টি কেড়ে নিয়েছে হামজা নামের বিশাল আকারের এই গরু। হামজার পাশে জটলা করে দেখা, সেলফি তোলা। অচেনা এই মানুষের ভিড়ে কিছুটা বিরক্ত সে। পশুটির মালিক কুমিল্লার ব্যাপারী আহসানুল্লাহ মিয়া। এবছর ৭০টি গরু কোরবানির জন্য লালন পালন করেছেন তিনি। হামজা ছাড়াও তার কাছে রয়েছে আরো 2টি বিশাল গরু। তার আশা এবার সব গরুই বিক্রি করার। এটা হলো হামজা, বুঝছেন? আর ওই যে পরেরটা হলো রুস্তুম। হ্যাঁ, এটার পরে ওটা, আর এটা হলো মাপিয়া। হ্যাঁ, মোটামুটি কাস্টমার যদি হয় আমরা ইনশাল্লাহ বেশি চামো না, অল্প কিছু হাতে রাখি আমরা চামো, আমরা সাইডে দেব। এই হাটে বড় আকারের আরো বেশ কিছু গরু এসেছে একজোড়া কালো রঙের গয়ালো। মালিক জানালেন প্রত্যাশিত দাম হলেই বেচে দেবেন এগুলো। দাম চাচ্ছি 16 লাখ টাকা, এখনো কেউ দাম বলেনি। জোড়া 16 লাখ টাকা, আশা করি চলে যাবো ইনশাল্লাহ। হাটে মাঝারি আকারের গরুই এসেছে বেশি, রয়েছে ছোট গরু। এগুলো বেশ আকর্ষণীয়, বিক্রিও বেশি। বৃষ্টির কারণে কিছুটা বিপাকে পড়েছেন ব্যাপারীরা। এরই মধ্যে আরো পশু আসছে হাটে। দাম কেমন কি যাইবো, হাটের পরিস্থিতি ভালো না, বৃষ্টি নামতেছে। আমরা যে দাম চাচ্ছি তারা অর্ধেক করে করছে। মনে করেন যে এটা তো নেওয়ার জন্য করছে না, নিবো বলে আমরা সোমবার মঙ্গলবারেও। হাটে এসে বড় পশুর ওজন, বয়স, দাম জেনে নিচ্ছেন দর্শনার্থীরা। এ হাট ও হাট ঘুরে পশু দেখছেন, যাচাই করছেন দাম দর। ক্ষুদ্র বাজেটের মধ্যে যদি আল্লাহ তাআলা চায় দিব আমরা। এভারেজ করার জন্য যে আমাদের এরিয়াতে দাম বেশি কিনা বা এখানে দাম বেশি কিনা। বছরে একটা সময় পাই আনন্দটা পাওয়ার জন্য, তা বৃষ্টি হোক রোদ হোক। এবারের দামটা কিছুটা তুলনামূলক করে কিছুটা আমি বেশি দেখছি, বাট মোটামুটি সিমিলার, মোটামুটি ঠিক আছে। হাট কর্তৃপক্ষ বলছে পশুর ব্যাপারী ও ক্রেতা সবার জন্যই একটা ভালো পরিবেশ করে রেখেছেন তারা। নিরাপত্তাও রয়েছে পর্যাপ্ত। এখানে বুথ আছে, ব্যাংকের বুথ আছে, এবং সবচেয়ে বড় কথা জাল টাকা শনাক্তকরণ মেশিন, সেটাও আমরা স্থাপন করছি। স্বেচ্ছাসেবকরা দিনরাত পরিশ্রম করছি। তো এইভাবে আমরা মনে করি আগের যে কোনো বছরের তুলনায় আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারবো, সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারবো। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে।